বন্ধুরা, আগামীকাল 1 আগস্ট 2025 থেকে ইউপিআই এর অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে। অবশ্যই পার্সোনাল ইউজের জন্য। পার্সোনাল ইউজের জন্য যে ইউপিআই সার্ভিস এনপিসিআই সাধারণ সিটিজেনদের দিয়ে থাকে, সেটাকে ব্যবহার করে ব্যবসা করবেন না, আমরা বিভিন্ন টাইমে বলে রেখেছি। সাথে সাথে প্রচুর পরিমাণে সার্ভারের উপর লোড পড়ে যাচ্ছে। এই জন্য ব্যালেন্স এনকোয়ারিটা কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসছে। কোনো চার্জ লাগবে না। 50টার বেশি পার ডে ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন না ইউপিআই দিয়ে। পিক আওয়ার, যে টাইমে বেশি বেশি লেনদেন হয়, সেই সময় শুধু লেনদেন হবে, আপনি ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন না আপনি আপনার অ্যাপ দিয়ে। এটাকে প্রত্যেকটা অ্যাপ্লিকেশানকে, ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের কোম্পানিকে এনশিওর করতে বলেছে এনপিসিআই। আর এটা আপনাদের জেনে রাখা উচিত যে ব্যালেন্স এনকোয়ারি কিন্তু ব্যাংকিং, নন ব্যাংকিং ট্রানজ্যাকশন কিন্তু ব্যাংকের সার্ভারের উপরে প্রেশার পড়ে। সেই জন্য ট্রানজ্যাকশনটা আপনার কোনো অসুবিধা হবে না। একজন পেমেন্ট করলো 20 টাকা, 20 টাকা, 50 টাকা, আর আপনি বারবার গিয়ে ব্যালেন্স চেক করছেন, এই সময় কিন্তু চলে যাচ্ছে। আর 1 আগস্ট থেকে এই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে। এক মোবাইল নাম্বারে যে অ্যাকাউন্ট লিঙ্ক আছে, সেই লিঙ্কড ইউপিআই আইডিতে আপনি 25 বার এবং একটা অ্যাপ্লিকেশান থেকে দিনে 50 বার আপনি কিন্তু ব্যালেন্স এনকোয়ারি করতে পারবেন। ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোনো ইস্যু নেই, আপনি যেমন করছেন সেরকম করবেন। তবে পার্সোনাল ট্রানজ্যাকশনের ফোনপে, গুগল পে, পেটিএম টাইপের যে সার্ভিসগুলো আছে, কোম্পানিগুলো আছে, অ্যাপগুলো আছে, সেটাকে ব্যবসায়িক কাজে ইউজ করবেন না। কারণ পার্সোনাল দেওয়া কাজের যে ট্রানজ্যাকশান, সেটাতে আপনি যাকে করছেন তাকে আপনি চেনেন। আপনি যখনই কোনো ব্যবসায়িক আলাদা আলাদা কাস্টমার অ্যাকাউন্টে ফোনপে, গুগল পে, পেটিএম করবেন ব্যবসা করার জন্য, সেখানে কোনো সাইবার ক্রাইম কেস হলে আপনি কেস খাবেন, অ্যাকাউন্ট ব্লক হতে পারে, সাইবার ক্রাইম কেস লাগতে পারে। কেন? কারণ আপনি তাকে পার্সোনালি চেনেন, এটা ধরে নেবে। কারণ সেভিংস অ্যাকাউন্ট লাগানো রয়েছে, নিজের ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করেছেন। বুঝতে পেরেছি? তাহলে ফোনপে, ইউপিআই দিয়ে বা স্ক্যান পে দিয়ে যে ব্যবসা করার, ওটা ব্যবসায়িক আলাদা রাস্তা আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করে সে সম্পর্কে আলোচনা করে আইডি নিয়ে কাজ করতে পারেন।